আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন এসেছে, আমি ঘরে বসেই কিভাবে বুঝতে পারবো আমার বাচ্চাটির অটিজম হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার। প্রাথমিকভাবে আপনি ঘরে বসে অটিজম হয়েছে কিনা তার একটা ধারণা পেতে পারেন কিছু সিমটম দেখে। যেমন অটিজম বাচ্চাদের বিভিন্ন ধরনের আচরণ দেখে আসলে অটিজম হয়েছে কিনা এটা নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাচ্চাটি চোখে চোখে তাকায় কিনা। আপনি মা কিংবা বাবা, আপনারাই তো একদম প্রথমেই বাচ্চাকে কোলে নেন, তার সাথে কথাবার্তা, তাকানো, তাকে খাওয়ানো, এই সব কিছু করেন। তখন ভীষণভাবে লক্ষ্য রাখবেন যে আপনার বাচ্চাটি, আপনি যখন তাকে দেখছেন, তাকে খাওয়াচ্ছেন, তার সাথে খেলছেন, সেই সময় সে আসলে আপনার চোখে চোখে তাকাচ্ছে কিনা, কিংবা এই যে আপনি তার সাথে কাজ করছেন, খেলার চেষ্টা করছেন, সেই খেলায় সে আগ্রহী হচ্ছে কিনা। তাকে যে আপনি ডাকছেন, নাম ধরে ডাকার সাথে সাথেই সে আপনার দিকে ফিরে তাকাচ্ছে কিনা। এই যে নাম ধরে ডাকার সাথে সাথে অ্যালার্ট হয়ে যাওয়া, যে একদম সচেতন হয়ে যাওয়া যে আমার নাম ধরেই মনে হয় ডেকেছে, তাহলে আমাকে তাকাতে হবে চট করে ঘুরে। এই যে তার ভিতরে সেই সচেতনতাটা, এইটা তার ভিতরে আছে কিনা। চোখে চোখে তাকানোর ক্ষেত্রেও আমাদের চোখে মুখে আমরা যখন তাকাই তখন কিন্তু একটা স্পেসিফিক চোখের একটা আকর্ষণ থাকে, যে আপনার চোখের দিকে তাকালেই সেও একটু চোখের দিকে তাকাবে, একটু মিটিমিটি হাসবে। তাহলে এই বাচ্চাটার সাথে যখন আপনি করছেন কাজগুলো, তখন তার ভিতরে সেই চোখে চোখে তাকানো এবং চোখে চোখে তাকিয়ে যে হাসা, এই হাসিটা তার ভিতরে আছে কিনা। আর তার ভিতরে পুনরাবৃত্তিমূলক কোনো আচরণ আছে কিনা। পুনরাবৃত্তিমূলক আচরণ বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরেন সে খেলছে, সে একটা গাড়ি দিয়েই খেলছে, কিন্তু আসলে সে গাড়ি যেভাবে চালায় সেভাবে না চালিয়ে শুধু তার চাকা নিয়েই খেলছে। গাড়িটা তার খুবই পছন্দ চাকা দিয়ে খেলার জন্য, চাকাটা ঘুরতে দেখার জন্য, চাকাটা ঘুরছে কিভাবে সেটা দেখার জন্য, কিংবা চাকা দিকেই তাকিয়ে আছে সে, গাড়িটাকে উল্টা করে সে চাকা ঘুরাচ্ছে, গাড়িকে উল্টা ঘুরিয়ে সে চাকা ঘুরাচ্ছে। তো এরকম তার ভিতরে যদি এই ধরনের আকর্ষণ থাকে যে একই ধরনের আচরণ সে বারবার করছে, কিংবা সে হ্যান্ড ফ্ল্যাপিং করছে, যে সে পাখির মতো এরকম ডানা ঝাপটাচ্ছে আর কি, হাত এরকম করছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, নিজে নিজে এরকম ঘুরছে, কোনো দিকে তার খেয়াল নেই, তার চারপাশে কি আছে না আছে সেসব কোনো দিকেই সে লক্ষ্য করছে না। সে নিজের মতো একদম একা নিজেকে গুটিয়ে একটা কর্নারে কোনো জিনিস নিয়ে আবদ্ধ হয়ে আছে। যেমন সেটা হতে পারে কোনো অ্যানিমেলস নিয়ে, যে সে অ্যানিমেল ছাড়া আর কিছুই চোখে দেখতে পায় না, অ্যানিমেলসই তার লাগবে। কোনো কিছু এমন হতে পারে যে তার শুধু পুতুলই লাগবে। আবার তাকে যদি সেখান থেকে নিয়ে আসতে যাওয়া হচ্ছে, তাহলে সে ভীষণ রকম রেগে যাচ্ছে, চিৎকার করছে, কান্না করছে, যে সে তার সেই যে একটা রুটিন, সে যে এখানে আবদ্ধ থাকতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, সেখান থেকে তাকে তার সেই রুটিনে ব্যাঘাত ঘটালে সে খুব ডিস্টার্ব ফিল করছে। আবার কোনো বাচ্চা হয়তো প্রথম দিকে দাদা, বাব্বা, মাম্মা এরকম ধরনের শব্দ শুরু করেছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছে, তারপর আর সে সেগুলো কিছুই বলছে না। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এমন হয়, সে হয়তো শব্দগুলো জানে দুই একটা, কিন্তু একই শব্দ বারবার বলছে। কোনো কমিউনিকেশন, যেটা আমরা ভালোভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলি, সেই কথাটা সে বলতে পারছে না। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো আপনি যদি নিজে খুব ভালো করে আপনার শিশুকে লক্ষ্য করেন তাহলে খুঁজে পাবেন। এছাড়াও আরও আছে যে বিভিন্ন ধরনের সেন্সরি জিনিসের প্রতি তার খুব বেশি স্টিমুলেশন আছে, কিংবা অনেক কম রেসপন্স আছে। তাহলে সেটা কিরকম হতে পারে, যে কোনো ব্লেন্ডারের শব্দ শুনলে সে ভীষণ আতঙ্কিত হয়ে যাচ্ছে, সে ছুটে পালিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। আবার কোনো ধরনের খাবার যেটা টেস্ট তার পছন্দ হয়েছে, সেই একই ধরনের খাবার বারবার সে নেবে, কিংবা যেটা পছন্দ হচ্ছে না একবারই সে খাবে না, অনেক লিমিটেড খাবার খায়। আবার এমন হতে পারে যে কোনো লাইট, সেগুলো তার পছন্দ হচ্ছে না, সে লাইটের ভিতর থাকতে পছন্দ করছে না, সে একটু অন্ধকার থাকতে পছন্দ করছে। আবার অনেকে আছে সে সব সময় একটা ব্রাইট লাইটের মধ্যে থাকতে পছন্দ করছে। অনেকে আছে অনেক জিনিস একসাথে নামিয়ে একদম খুব এলোমেলো করে ফেলছে, কারণ একটার পর একটা ধরছে এলোমেলো করছে। আবার দেখবেন যে কেউ আছে কোনো জিনিসই টাচ করতে চাচ্ছে না। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যে শিশুটি আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিছু না কিছু এর ভিতরে আপনি পেয়ে যাবেন। যদি কিছু থাকে এর ভিতরে, যে সে আই কন্টাক্ট ঠিক মতো করছে না, সে তাকিয়ে যে হাসি দিতে হয় সেটা করছে না, তার নামের সাথে যে রেসপন্স
সেটা ঠিকমতো করছে না, তারপরে তার কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ আছে, কিছু জিনিসের প্রতি তার অধিক কিছু ধরনের ইন্টারেস্ট থাকতে পারে, যেই ইন্টারেস্টটা অতিরিক্ত, সে সেটাকে ছাড়া কিছুই করতে পারছে না, যেমন গাড়ি বা পুতুল ছাড়া সে কিছুই করতে পারছে না এরকম। তারপরে কিছু সেন্সরি ইন্টারেস্ট তার থাকতে পারে। তো এই সমস্ত কিছু যদি একটা বাচ্চার ভিতরে আপনারা লক্ষ্য করতে পারেন, তাহলে সেটাকে অবশ্যই আপনাদের একটা সাইন ধরে নিতে হবে যে এই বাচ্চাকে ডায়াগনোসিসের জন্য, মানে তার আসলে অটিজম হয়েছে কিনা, এটা একজন চিকিৎসকের কাছে নিয়ে যেয়ে কনফার্ম হতে হবে। এবং তারপরে যদি পাওয়া যায় যে হ্যাঁ তার ভিতরে এই অটিজম নিশ্চিত আছে, তাহলে আপনি যথাযথ ব্যবস্থা নিতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি যতটুকু বললাম, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে আসলে বাচ্চার অটিজম কিনা সেটা কিভাবে বোঝা যাবে, এবং এই ধরনের সিমটম যদি থাকে বাচ্চার ভিতরে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে দেখা করে সেটা কনফার্ম করে নেবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।